হ্যালো স্টুডেন্টস, সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তাই ম্যাথল্যাব চ্যানেলের পক্ষ থেকে আমি জিৎ স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রেজাল ভার্বের মেগা রিভিশন ক্লাস। এই ক্লাসে আমরা টেস্ট পেপারের ফ্রেজাল ভার্বগুলো কমপ্লিট করব। চলো ভিডিও স্টার্ট করা যাক। প্রথমেই আছে দ্য ফ্লাওয়ার এমিটস এ সুইট স্মেল। এমিটস মানে নির্গত করা বা ত্যাগ করা। সেই নির্গত করাকে ইংলিশে কি বলে? গিভ অফ। ঠিক আছে, এমিটটা হবে গিভ অফ। এরপর আছে মিতা কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হার ফ্রেন্ড ওয়াজ সেইং। আন্ডারস্ট্যান্ডের নিচে আন্ডারলাইন করা আছে। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। এখানে কোনটা অপশানে হবে? মেক আউট। মেক আউটটা হবে আন্ডারস্ট্যান্ডের জায়গায়, মানে মেক আউট মানে বুঝতে পারা। এরপর আছে দ্য টিচার ইজ এক্সামিন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। এক্সামিন মানে পরীক্ষা করা, তো এখানে কোনটা হবে? লুক ইনটু। লুক ইনটু মানে পরীক্ষা করা। এরপর কি আছে? নান অফ দ্য মেম্বার্স কেম ফর দ্য মিটিং। তাহলে কেম মানে কি? আসা। এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটার মানে আসা? টার্ন আপ মানে আসা, তাহলে কেমের জায়গায় হবে টার্ন আপ। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা হলো দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড ফর ব্যাড ওয়েদার কন্ডিশন। পোস্টপন্ড মানে পিছিয়ে দেওয়া, তো এখানে অপশনের মধ্যে কোনটার মানে পিছিয়ে দেওয়া? পুট অফ মানে হচ্ছে পিছিয়ে দেওয়া। এরপরের প্রশ্ন হচ্ছে দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার। তো ইনভেস্টিগেটিং মানে কি? ইনভেস্টিগেটিং মানে হচ্ছে কোনো কিছু অনুসন্ধান করা, খোঁজা। তো এখানে কোনটা হবে খোঁজা? লুক ফর মানে হচ্ছে খোঁজা, তাহলে লুক ফরটা হবে ইনভেস্টিগেটিংয়ের জায়গায়। এরপরের পেজে বলেছে দ্য ফায়ার হ্যাজ বিন এক্সটিংগুইশড কুইকলি। তো এক্সটিংগুইশ মানে নেভানো। এখানে অপশানে বলে দিয়েছে ব্রেকআপ, পুট আউট, টার্ন আপ, কল অফ। তো এর মধ্যে কোনটার মানে নেভানো? তাহলে পুট আউট মানে নেভানো, তাহলে পুট আউটটা হবে এক্সটিংগুইশের জন্য। তারপর বলেছে দ্য অথরিটি ক্যান্সেলড দ্য মিটিং। ক্যান্সেলড মানে ক্যান্সেল করা মানে হচ্ছে কল অফ। ঠিক আছে, এরপর বলছে আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM। ক্লোজেস মানে হচ্ছে ক্লোজ করা, বন্ধ করা। তো এটাকে ইংলিশে কি বলে? ব্রেকআপ। ক্লোজেসটা হবে ব্রেকআপ। এরপর আছে উই শুড অ্যাবলিশ আওয়ার ব্যাড হ্যাবিটস। অ্যাবলিশ মানে ধ্বংস করা, তো অ্যাবলিশটা ইংলিশে কি হবে? টু অ্যাওয়ে উইথ। এরপর আছে হি প্রিটেন্ডেড অ্যান এয়ার অফ ইনোসেন্স। প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা বা মুখোশ পরে থাকা, ওরকম। তো এখানে কোনটা হবে? এখানে হবে পুটন। প্রিটেন্ডটা হবে পুটন। আর দেয়ার ওয়াজ নান টু বিড হিম গুড বাই অ্যাট দ্য স্টেশন। তো বিডটা কি হবে? বিডটা হবে টেক অন। ঠিক আছে, সরি। এরপর হচ্ছে দ্য বয় চেস্ট দ্য থিফ অ্যান্ড গট। চেস করা মানে ধাওয়া করা, সেটা কি হবে? রান আফটার হবে। চেস করা মানে রান আফটার। এরপর বলছে দ্য গার্ল ওয়াজ রিয়ার্ড বাই হার। রিয়ার্ড মানে হচ্ছে লালন পালন করা, এটা হবে ব্রিং আপ, মানে ব্রট আপ হবে যেহেতু রিয়ার্ড আছে। আর এরপর বলছে আই ক্যান নট টলারেট দিস এনি ফার্দার। টলারেট মানে সহ্য করা, এটা হবে পুট আপ উইথ। এরপর বলছে দ্য টেররিস্ট ট্রাইড টু এক্সপ্লোর দ্য রেলওয়ে স্টেশন। এক্সপ্লোরের ফ্রেজাল ভার্ব কী হবে? ব্লো আপ। আর তারপর বলছে দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস। ইনভেস্টিগেটের ফ্রেজাল ভার্ব কী হবে? লুক ইনটু।
আর তারপর বলছে দে ক্যান্সেল দ্য মিটিং দিস আফটারনুন। ক্যান্সেল করা মানে গিভ আপ, ঠিক আছে। এরপর কি বলছে, দ্য ব্রেভ নেভার সারেন্ডার্স টু ইভিল। সারেন্ডার মানে কি হবে, সারেন্ডার করাকে ইংলিশে কি বলে, তাহলে কি হবে, সারেন্ডার মানে হবে গিয়ে গিভ ইন, গিভ ইন হচ্ছে সারেন্ডার। তারপর হচ্ছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। রিজেক্ট করাকে ইংলিশে কি বলে, টার্ন ডাউন। আই ক্যান নট টলারেট হিজ অডাসিটি। টলারেট হচ্ছে পুট আপ উইথ হবে, ঠিক আছে। এরপর হচ্ছে মিস্টার সেন ইজ সার্চিং ফর এ জব। সার্চ করা মানে খোঁজা, খোঁজা কি ইংলিশে কি বলে, লুক ফর। তারপর হচ্ছে সাম স্নবিশ পিপল ডিসপাইস ম্যানুয়াল ওয়ার্কার। ডিসপাইস মানে হচ্ছে ঘৃণা করা, এটা হবে লুক ডাউন আপন। বোথ দ্য টিম অ্যারাইভড ইন টাইম। অ্যারাইভ মানে আসা, এটা হবে টার্ন আপ। এরপর হচ্ছে দ্য সোলজার স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। স্যাক্রিফাইসকে কি বলবো ইংলিশে, কল অফ, ঠিক আছে, স্যাক্রিফাইস করা। দ্য পুলিশম্যান ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। ইনভেস্টিগেটিং করা মানে লুক ইনটু। আচ্ছা, দ্য স্ট্রাইক ওয়াজ ক্যান্সেলড। ক্যান্সেলড করা হচ্ছে গিভ আপ, ঠিক আছে। এরপর হচ্ছে আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30। ক্লোজ মানে বন্ধ হওয়া, তো ক্লোজেস ইংলিশে কি হবে, ব্রেক আপ হবে, মানে ব্রেকস আপ। তারপর বলছে দ্য ডগ ওয়াজ চেজিং এ র্যাবিট। চেজিং মানে হচ্ছে চেস করা হচ্ছে, রান আফটার, ঠিক আছে। আর হি ওর এ হোয়াইট শার্ট, ওর মানে পরিধান করা, পুট অন। এরপর হচ্ছে হি রিজেক্টেড মাই সাজেশন। রিজেক্ট মানে অগ্রাহ্য করা, ঠিক আছে। তো রিজেক্টটা কি হবে, টার্ন ডাউন। তারপর কি আছে, কাস্ট সিস্টেম মাস্ট বি অ্যাবলিশ। অ্যাবলিশ মানে ধ্বংস করা, অ্যাবলিশ হবে ডু অ্যাওয়ে উইথ। আর ওভার ইটিং মে অ্যাফেক্ট ইউর হেলথ। অ্যাফেক্ট মানে ক্ষতি করা, এটা হবে টেল আপন। এরপর ফ্রেজাল ভার্ব হচ্ছে দ্য অ্যাডিকুয়েট রেন প্রডিউসেস গুড ক্রপস। প্রডিউসেস মানে উৎপন্ন করা, তো এখানে অপশানগুলোর মধ্যে ব্রিং ফোর্থটা হচ্ছে যার মানে তৈরি করা বা সৃষ্টি করা এরকম, তাহলে ব্রিং ফোর্থ হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে দ্য ক্রিমিনাল এসকেপড ফ্রম দ্য প্রিজন। এসকেপড মানে পালিয়ে যাওয়া, এখানে অপশানগুলোর মধ্যে ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে রান অ্যাওয়ে, পালানো, তাহলে ব্রেক অ্যাওয়েটা হবে এসকেপডের জায়গায়। আর ইউ মাস্ট ওবে মাই অর্ডার। ওবে মানে মেনে চলা, ঠিক আছে। তো ওবের জায়গায় কি হবে, ক্যারি আউট। ক্যারি আউট মানে হচ্ছে কারোর কোনো নির্দেশ মেনে চলা, সেটাই, তাহলে এখানে ওবের জায়গায় হবে ক্যারি আউট। এরপর বলছে কি দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন এ উইক। কোনটা ফ্রেজাল ভার্ব হবে, রিকভার। রিকভার মানে হচ্ছে সেরে ওঠা, তো রিকভারকে কোনটা ফ্রেজাল ভার্ব হবে, কাম রাউন্ড মানে হচ্ছে সেরে ওঠা, ঠিক আছে। তারপর বলছে প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। রিজেক্ট মানে অগ্রাহ্য করা, ঠিক ঠিক আছে। তো রিজেক্টের জায়গায় কোনটা হবে, টার্ন ডাউন, এটা অনেকবার এসছে।
তারপর হি ওর এ হোয়াইট শার্ট, ওর মানে পরিধান করা, কি হবে পুট অন। ঠিক আছে, এর পরের ফ্রেজাল ভার্ব হচ্ছে হি ওর এ শাল, ওর মানে হচ্ছে পরিধান করা, পুট অন হবে। তারপর হচ্ছে দে নেভার রিগার্ডেড মি অ্যাজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি, রিগার্ডেড মানে বিবেচনা করা বা মনে করা, তো এখানে কোনটা হবে লুক আপন, লুক আপন মানে কনসিডার করা, তাই রিগার্ডেডের জায়গায় লুক আপন হবে। তারপর হচ্ছে দ্য রেইনস উইল বিগিন সুন, বিগিন মানে স্টার্ট, তো সেট আপ আর সেট ইন আছে, এর মধ্যে কোনটার মানে স্টার্ট বা শুরু, সেট ইন, তাহলে বিগিনের জায়গায় সেট ইন হবে। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে দ্য গভর্নমেন্ট শুড সলভ দ্য গ্রেট প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট, সলভ মানে হচ্ছে সমাধান করা, তো এখানে হচ্ছে ওয়ার্কআউট হবে, সমাধান করা, সলভের জায়গায় হবে ওয়ার্কআউট। তারপর সেকেন্ড নম্বর বলছে কলেরা হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য এরিয়া, অ্যাপিয়ার্ড কলেরা ছড়িয়ে পড়েছিল কোনো এরিয়ায়, সেটাকে কি বলবো ব্রেকআউট, ব্রেকআউট। আর মাই ব্রাদার ইজ রিকভারিং গ্র্যাজুয়ালি, রিকভারি মানে সেরে ওঠা, এটা হবে কাম রাউন্ড, মানে রিকভারিং আছে তার মানে কামিং রাউন্ড হবে, আর আগেরটা কলেরা হ্যাজ অ্যাপিয়ার্ড ছিল পাস্ট টেন্সে ছিল, তাই এটা ব্রোক আউট হবে। আচ্ছা, এরপর আছে এক্সটিংগুইশ দ্য ল্যাম্প প্লিজ, এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া, নেভানো, তো এক্সটিংগুইশ কোনটা হবে পুট আউট, পুট আউট মানে নেভানো। তারপর হচ্ছে রেকর্ড দ্য নোটস, রেকর্ড মানে হচ্ছে কোনো কিছু নথিভুক্ত করা বা লিখে রাখা, সেটা হবে পুট ডাউন মানে রাইট ডাউন, লিখে রাখা। তারপর হচ্ছে ডোন্ট হেট দ্য পোর, হেট মানে ঘৃণা করা, আর লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, তো হেটের জায়গায় লুক ডাউন আপন হবে। এরপর হচ্ছে ডু নট হেট দ্য পুয়ার, হেট মানে হচ্ছে ঘৃণা করা, কোনটা হবে লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে ঘৃণা করা। তারপর হচ্ছে টেগোর এস্টাবলিশড বিশ্বভারতী, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ মানে হচ্ছে সেট আপ হবে, সেট আপ মানে প্রতিষ্ঠা করা। তারপর বলছে ডোন্ট সারেন্ডার উইদাউট ফাইট, সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, তো সারেন্ডারটা কি হবে গিভ ইন, গিভ ইন মানে হচ্ছে গিভ ইন মানে পরাজয় স্বীকার করা, তো গিভ আপ হবে না, গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা, কোনো কিছু ত্যাগ করা, কোনো অভ্যাস, তো সেটা গিভ আপ হবে না, এখানে সারেন্ডার মানে গিভ ইনই হবে। এরপর হচ্ছে দ্য ম্যাগাজিন অফ আওয়ার স্কুল উইল বি পাবলিশড শর্টলি, পাবলিশড মানে প্রকাশ করা, মানে হবে ব্রিং আউট, ব্রিং আউট মানে পাবলিশ করা। এরপর বলছে যতীন দাস ডিড নেভার সারেন্ডার টু দ্য প্রেসার অফ ব্রিটিশ গভর্নমেন্ট, সারেন্ডার করা, কোনটা হবে গিভ ইন। আর তারপর বলছে দ্য ফায়ার ব্রিগেড হ্যাজ রিচড টু এক্সটিংগুইশ দ্য ব্লেজ, এক্সটিংগুইশ মানে নেভানো মানে পুট আউট। এরপর কি বলছে দ্য ওল্ড কাস্টম হ্যাজ বিন অ্যাবলিশড, অ্যাবলিশড মানে ধ্বংস হওয়া, তো এটা হবে ডু অ্যাওয়ে উইথ। তারপর বলছে দ্য স্কিম ফেলড ফর দ্য ম্যানেজার্স নেগলিজেন্স, ফেলড মানে ব্যর্থ হওয়া, এটা হবে ফল থ্রু, ফল থ্রু মানে ফেলড।
আর ডেলিভার দ্য চাইল্ড টু হিজ মাদার, ডেলিভার হবে হ্যান্ড ওভার। ঠিক আছে, তারপরে প্রশ্ন বলছে দ্য পেশেন্ট উইল সুন রিকভার। রিকভার মানে সেরে ওঠা, সেটা হবে কাম রাউন্ড। তারপর আই কুড নট রিমেম্বার ইয়োর নেম। আচ্ছা, রিমেম্বার মানে মনে করা, এটা হবে কল আপ। এটা হবে। আর তারপর চাওয়ার প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, রিজেক্ট করা মানে টার্ন ডাউন। এরপর বলছে দ্য বয় ওয়াজ রিয়ার্ড বাই হিজ আঙ্কেল। রিয়ার্ড মানে প্রতিপালন করা, সেটা হবে ব্রিং আপ। তারপর দে এস্টাবলিশড এ স্কুল ইন দেয়ার লোকালিটি। এস্টাবলিশড মানে স্থাপন করা, সেটা হবে সেট আপ। তারপর রামা উইল অ্যাপিয়ার ইন দ্য এক্সাম নেক্সট ইয়ার, মানে কোনো পরীক্ষায় অ্যাপিয়ার করা মানে সিট ফর হবে। এরপর আছে নিতেশ, স্টুডেন্ট অফ ক্লাস 11 অফ আওয়ার স্কুল, ডায়েট রিসেন্টলি। ডায়েট ইংলিশে কী হবে? পাস অ্যাওয়ে, মানে এটা হবে পাসড অ্যাওয়ে। তারপর মাই প্রেয়ার ওয়াজ রিজেক্টেড। রিজেক্টেড মানে টার্ন ডাউন, মানে টার্নড ডাউন হবে। তারপর হাউ ডিড ইউ গেট দ্যাট থিং। গেট মানে পাওয়া, এখানে কাম বাই মানে হচ্ছে পাওয়া, তাহলে গেটের জায়গায় কাম বাই হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।